আমি নতুন একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম, মানে স্ক্রল করতে করতে এসে গেছিলো। তো আমি দেখলাম যে সজনে শাকের বড়া বা পকোড়া। চলো সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। আমি পাতাগুলো ভালো করে বেছে নেব, দেখবো যেগুলো পোকা ধরা পাতা আছে বা পাতার মধ্যে পোকা আছে নাকি সেগুলো ফেলে দেবো। তোমরা এভাবে আস্তে আস্তে পাতাগুলোকে নিয়ে বেছে নিতে পারো। ভালো করে দেখে নেবে অবশ্যই যে পোকা আছে কি। আর সব থেকে এগুলো একটু কচি পাতা হলে, মানে একটু যেগুলো একটু বেশি পেকে যায়নি। জল ঝেড়ে পরিষ্কার করে রাখা সজনে পাতা। আর এখানে আছে চালের গুঁড়ি, লঙ্কা যেমন ঝাল খাবে তোমরা সেই পরিমাণ, টমেটো কাটা, পেঁয়াজ কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, খাবার সোডা বা বেকিং পাউডার, হলুদ গুঁড়ো আর বেসন। এক এক করে সব উপকরণ দিয়ে মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি বেসন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেকিং পাউডার বা খাবার সোডা। ঝাল খাবে কাঁচা লঙ্কা কুচি বা শুকনো লঙ্কা কুচি বা গুঁড়ো লঙ্কাও মেশাতে পারো। এটা আস্তে আস্তে আমি মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে, যেমন পরিমাণ লাগবে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তোমরা চাইলে স্বাদ মতো চিনি ব্যবহার করতে পারো, যারা মিষ্টি খেতে পছন্দ করো। আমার এটা মাখা হয়ে গেছে, বা স্বাদ মতো আমি নুন দিয়ে দেব। এটা একবারে পুরো নরম করলে হবে না, একটু শক্ত শক্ত রাখতে হবে যাতে পাকানো যায় জিনিসটা, পাকোড়া বা বড়া শেপ যাতে দেয়া যায়। যার যেমন মন তারা সেরকম শেপ দিতে পারো। আমি ছোট ছোট পাকোড়া শেপ দিচ্ছি, তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো। আমি ছোট ছোটই দিচ্ছি, ভেতরটা এখন ভালো করে যাতে ভাজা হয়েও মুচমুচে টাইপের হয়, সেই জন্য। হয়ে যাবে এক পিঠটা, আর এক পিঠটা আমরা উল্টে নেব তখন। আর এই পুরোটা টাইম কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। হালকা লালচে লালচে হলেই কিন্তু আমরা উল্টে পাল্টে নেব পাকোড়াগুলোকে বা বড়াগুলোকে। রেডি আমাদের সজনে শাকের বড়া বা পাকোড়া। বড়াটা কতটা মুচমুচে হয়েছে, আর আমি একটা খেয়ে দেখলাম, খুবই টেস্টি খেতে। এটা তোমরা সন্ধেবেলা নাস্তা হিসেবে ব্যবহার করতে পারো, চায়ের সাথেও খেতে পারো বা গরম ভাতে এটা খেতে খুবই সুস্বাদুকর, খুবই সুন্দর লাগে, টেস্টি। বাচ্চারাও এটা খেতে চাইবে, এতটা মুখরোচক। ভেতরটাও কিন্তু অনেকটা সেদ্ধ ভাপা টাইপের হয়ে গেছে, ভাজা ভাজা।